ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, শোনো শোনো নাস্তিক, এমনি এমনি কখনো একটা নৌকা কখনো হতে পারে না, এমনি এমনি একটা গাছ কাটা যায় না কখনো কাঠুরিয়া ছাড়া, এমনি এমনি তক্তা বানানো যায় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা তৈরি করা যায় না মিস্ত্রি ছাড়া, আবার নৌকার মাঝি ছাড়া এমনি এমনি করে নৌকা আমার কাছে আসতে পারে না, আবার মাঝি ছাড়া এমনি এমনি করে নদী পারাপার হওয়া যায় না, সবকিছু এমনি এমনি হয় না। নাস্তিককে এবার বললেন, সাধারণত একটা যদি নৌকা যদি এমনি এমনি না হয়, সাধারণত একটা গাছ যদি এমনি এমনি না কেটে যায়, এমনি এমনি তক্তা যদি না হতে পারে, এমনি এমনি যদি নৌকা তৈরি না হতে পারে, এই যে বিশাল আসমানে দেখা যায় এটা কেমনে এমনি এমনি হইল? সুবহানাল্লাহ পড়েন। এই যে এই ধরনী দেখা যায়, সুন্দর করে গাছপালা দেখা যায়, এই যে বড় বড় নদ নদী দেখা যায়, বড় বড় পাহাড় দেখা যায়, এগুলো এমনি এমনি কেমন করে হলো? এই যে চাঁদ প্রতিদিন ওঠে, এটা কেমন করে এমনি এমনি ওঠে? এই যে সূর্য প্রতিদিন সকালবেলা ওঠে, সন্ধ্যাবেলায় ডুবে যায়, এটা কেমনে এমনি এমনি হয়? যদি সামান্য একটা নৌকা গাছ যদি এমনি এমনি নৌকা না হতে পারে, তাহলে কখনোই এটা কখনো এমনি এমনি হতে পারে না। প্রত্যেকটার পিছনে একটা কারিগর থাকে। সুবহানাল্লাহ পড়েন। নৌকার পিছনে নৌকার কারিগর থাকতে হলে নৌকার কারিগর থাকা দরকার, ড্রাইভার গাড়ির পিছনে একটা ড্রাইভার থাকা দরকার, প্লেন চালানোর জন্য একটা পাইলটের দরকার, ট্রেন চালানোর জন্য একটা চালকের প্রয়োজন। এই যে প্রত্যেকটা জিনিসের এক একটা চালকের প্রয়োজন আছে, ড্রাইভারের প্রয়োজন আছে, কিন্তু এই গোটা পৃথিবীটা যিনি চালাচ্ছেন তারও একজন ড্রাইভার আছেন। ওই ড্রাইভারটা সাধারণ কোনো ড্রাইভার নয়, উনি হলো আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। নাস্তিক বললেন, তাই তো, এমনি এমন করে তো ভেবে দেখি নাই যে এমনি এমনি যদি একটা নৌকা না তৈরি হতে পারে, তাহলে এমনি এমনি কি সূর্য উঠতে পারে? কথা বলেন। এমনি এমনি কোনো কিছুই হয় না। এজন্য নাস্তিকদের এই যে বুদ্ধিগুলো অনেক হালকা, অনেক দুর্বল। এজন্য নাস্তিক বললেন, ও আবু হানিফা, এতদিন বুঝি না, এতদিন জানি না, এতদিন নাস্তিক ছিলাম, আমাকে কালিমা পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আসছে নাকি? হুজুর আসছে? আমি 11টা পর্যন্তই কিন্তু করব। 46 হয়ে গেছে। হুজুরকে নিয়ে আসেন। আমি 11টার পর 1 মিনিট আলোচনা করব না ভাই। কাকে নিয়ে আসবেন তা জানি না আমি। এজন্য করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি বানায় নাই, আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছে। কার ইবাদত করতে হবে? কথা বলেন। এত সুন্দর করে আমাদের প্ল্যান প্রোগ্রাম করে বানিয়েছেন কি এমনি এমনি? এমনি এমনি নয়। এত প্ল্যান প্রোগ্রাম করে বানিয়েছেন, আমাদেরকে একজনের ইবাদত করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছি, ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদেরকে পাঠাই নাই। তোমাদেরকে গাড়ি বাড়ি করার জন্য পাঠাই নাই, তোমাকে ধন দৌলত অর্জন করার জন্য আমি রাব্বুল আলামিন পাঠাই নাই, 10 তলা বিল্ডিং করার জন্য আমি পাঠাই নাই, 20 তলা বিল্ডিং করার জন্য আমি রাব্বুল আলামিন পাঠাই নাই, রেস্টুরেন্ট করার জন্য আমি রাব্বুল আলামিন তোমাকে পাঠাই নাই, এই দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য রাব্বুল আলামিন আমি তোমাকে পাঠাই নাই। এই দুনিয়াটা হলো একটা ক্ষেত স্বরূপ, পরীক্ষার স্থান। কারকে পরীক্ষা দিতে? আমাদেরকে পরীক্ষা নেবেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি তোমাকে এই দুনিয়াতে হায়াত এবং মউত দিয়া পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাহ বললেন, হায়াত এবং মউতের মধ্যখানে যে একটা সময় আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বেঁধে দিলাম, এই হায়াত এবং মউতের মধ্যখানে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। হায়াত এবং মউতের মধ্যখানে পরীক্ষাটা আমাদের কাছ থেকে নেবেন একজন, তিনি কে? হায়াত এবং মউতের মধ্যখানে একটা সময় আছে না নাই? আল্লাহ বললেন, এই হায়াত এবং মউতের মধ্যখানে যে সময়টা আমি রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এই সময়টা হচ্ছে পরীক্ষার স্থান। এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। এখান থেকে যারা ভালো ফসল ফলাতে পারবে,
এখান থেকে যারা ভালো অর্জন করতে পারবে রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর এখান থেকে যারা খারাপ ফসল উৎপাদন করবে তাদের জন্য জাহান্নাম রেখেছেন একজন, তিনি কে? আর দুনিয়া মাজরাউল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেত স্বরূপ। আপনি এখানে যদি ভালো আমল করেন রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন, আর এখান যদি খারাপ আমল করেন রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রেখেছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কথা বলেন না কেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এজন্য রাব্বুল আলামিন তোমার আমার সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছেন। একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হচ্ছে ফারিকুম ফিস সাঈর। ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা নাই। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই। আমরা সব সময় কোন পথে যেতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করতে চাই। যারা এই সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করবে তাদের সমস্ত দিক থেকে বাধা আসবে। অন্যায় পথে যারা চলবে তাদের কোনো পৃথিবীতে বাধা নাই, কিন্তু যারা সোজা পথে চলতে চায় তাদের অনেক শয়তানের পক্ষ থেকে বাধা আসতে পারে, অনেকের পক্ষ থেকে বাধা আসতে পারে। সকল বাধা অতিক্রম করে আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই। রাজি আছেন তো সবাই? সিরাতাল মুস্তাকিমের পথে চলবে যারা রাব্বুল আলামিনকে তাদের জান্নাত দিবেন তাদেরকে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন আমার নিকটবর্তী হয়ে যাও। যারা আমার নিকটবর্তী হবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাব্বুল আলামিন বললেন যারা আমার সামনে আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে, আমি রাব্বুল আলামিন তাদের দিকে দুই হাত অগ্রসর হয়ে যাব। আমার দিকে যারা দৌড়াতে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আসবে, আমি রাব্বুল আলামিন তাকে দৌড়ায় যে রহমতের চাদরে আবৃত করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ আছে? কথা বলেন। রাব্বুল আলামিনের রহমতের কোনো শেষ নাই, রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। এজন্য করে যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, তার কাছে যদি ক্ষমা চাই মুহূর্তের মধ্যে আমাকে ক্ষমা করবেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সময় রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে সব থেকে ভালো বান্দা যে আছে তাকে আমাকে দেখান, সব থেকে খারাপ বান্দা যে আছে আমাকে দেখান। সর্বপ্রথম বললেন সব থেকে নিকৃষ্ট যে ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আমার দেখান। এরপরে রাব্বুল আলামিনকে বললেন রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট বান্দাদেরকে আপনি দেখালেন। এরপরে আমার বান্দার মধ্যে সব থেকে ভালো বান্দা কে আছে, উৎকৃষ্ট কোন বান্দা আছে তাকে আমি দেখতে চাই। রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, সন্ধ্যাবেলায় ওই পথ দিয়ে যেই ব্যক্তিটা আসবে তুমি ধরে নিও ওই ব্যক্তিটা তোমার মধ্যে সব থেকে উত্তম বান্দা, সব থেকে ভালো বান্দা। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন সন্ধ্যাবেলায়, মাগরিবের পরে যখন দাঁড়িয়ে রইলেন দেখে মুহূর্তের মধ্যে দেখে সকালবেলা যেই ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে ঢুকেছে, সন্ধ্যাবেলায় দেখে অমুক পথ দিয়ে ওই ব্যক্তিটা আবার আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসছে। সাইয়েদনা মুসা রাব্বুল আলামিনকে বললেন রাব্বুল আলামিন আপনি কি আমার সাথে মজা করেন নাকি? সকালবেলা যেই ব্যক্তিকে দেখলাম সব থেকে নিকৃষ্ট বান্দা আপনি আমাকে দেখালেন, 12 ঘন্টার ব্যবধানে ওই ব্যক্তি সব থেকে ভালো বান্দা কেমন করে হলো, মজা করেন নাকি? রাব্বুল আলামিন বললেন মুসা শোনো শোনো, আমি তোমার সাথে মজা করব কেন? আমি রাব্বুল আলামিন যেটা জানি তুমি সেটা কখনোই জানো না। আমি রাব্বুল আলামিন যেটা দেখি ও মুসা তুমি কখনো সেটা দেখো না। আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। আল্লাহ বললেন মুসা শোনো শোনো, সকালবেলা তোমার থেকে যখন দেখা করো এই বান্দাটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, কি হয়েছে তুমি তো জানো না, খোঁজ খবরও তোমার নাই। আমি রাব্বুল আলামিন যদি ঘুমায় যাইতাম তাহলে ওই বান্দার মধ্যে আমার মধ্যে সম্পর্ক থাকতো না। ওই বান্দা কি বলেছে, যেই কথাগুলো বলেছে ওই কথাগুলো বলার মাধ্যমে আমার আশা আজিম পর্যন্ত কেঁপে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন অনেক সময় সন্তানকে বেড়াতে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই, বাচ্চা মানুষ অনেক নানা ধরনের প্রশ্ন করে না? বাচ্চা মানুষ তো সবসময় প্রশ্ন করতে থাকে।
তো ওই বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা যে আমরা যে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, এই জঙ্গলের থেকে কি বড় কিছু আছে? বাবা বললেন আছে। এই জঙ্গলের থেকে বড় কি আছে? বলে এই জঙ্গলের বাইরে যে নদীটা আছে, সাগরটা আছে, এটা সব থেকে বড়। তো এরপরে আবার সন্তান প্রশ্ন করলেন, বাবা ওই সাগরের থেকে, নদীর থেকে বড় কিছু আছে? বলে হ্যাঁ, এই সাগরের থেকে বড় কিছু আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে চাঁদ দেখা যায় আমাদের কাছাকাছি, এই জঙ্গলের থেকে, এই নদীর থেকে এই যে চাঁদটা দেখতে পাও, এই চাঁদটা অনেক বড়। এরপরে প্রশ্ন করলেন, বাবা এই চাঁদের থেকে বড় কিছু আছে নাকি? বাবা বললেন, চাঁদের থেকে তারপরে যে সূর্যটা তুমি দেখতে পাও, এই সূর্যটা তার থেকে অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা এরপরে সূর্যের থেকে বড় কিছু আছে নাকি? বাবা বললেন, সূর্যের থেকে বড় কিছু আছে, সেটা হচ্ছে তারকারাজি। এরপরে বললেন, তারকারা থেকে বড় কিছু আছে নাকি? বাবা বললেন, আজ তোমার আমার ছাদ হিসাবে যে আসমানটা আছে, এই তারকার থেকে, সূর্যের থেকে, চন্দ্রের থেকে, গোটা পৃথিবীর থেকে আসমানটা অনেক বড়। এরপরে জিজ্ঞাসা করলেন, বাবা এই আসমানের থেকে বড় কিছু আছে নাকি? এরপরে বাবা চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে বললেন, বাবা তুমি চোখের পানি ছাড়লা কেন? বাবা বললেন, ও কিছু না, তুমি যে প্রশ্ন করেছ, তোমার বাবার গুনাহ এই চন্দ্র, এই সূর্য, এই তারকা, এমনকি আসমানের থেকে অনেক বড়। তোমার বাবার গুনাহটা সব থেকে বড়। হুজুর কি আসছে? তোমার বাবার গুনাহটা সব থেকে বড়। এরপরে ছেলে তো গুনাহ বোঝে না, ছোট্ট বাচ্চা মানুষ। তোমার বাবার গুনাহটা সব থেকে বড়। বাচ্চা মানুষ আবার প্রশ্ন করলেন, বাবা তোমার গুনাহের থেকে বড় কিছু আছে নাকি? বাবা এবার প্রশ্নের জবাব দিলেন আর বললেন, ও বাবা শোনো, তোমার বাবার গুনাহ যত বড় হোক না কেন, তোমার বাবার গুনাহ যদি জমিন সম পরিমাণ হয়ে যায়, অথবা চন্দ্র পরিমাণ হয়ে যায়, অথবা আসমানের মধ্যে যতগুলো তারকা আছে তার সমান হয়ে যায়, আসমানের থেকে যত বড় কিছু আছো না কেন, তোমার বাবার গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, কিন্তু তোমার বাবার গুনাহের থেকে রাব্বুল আলামিনের যে রহমত আছে, এই রহমতটা তোমার বাবার গুনাহের থেকে বড়। যখন তোমার বাবার গুনাহটা অনেক বড়, তোমার বাবার গুনাহ যখন বড়, রাব্বুল আলামিন বললেন, আমার যখন বলল যে তার বাবার গুনাহের থেকে আমার আসমান জমিনের থেকে আমার রহমতটা অনেক বড়, সঙ্গে সঙ্গে আমার রহমতের দরজায় একটা জোশ খেলে গিয়েছে। এরপরে বাবা দুহাত তুলে বললেন, রাব্বুল আলামিন আমার সন্তান যে প্রশ্ন আজকে করেছে সব থেকে কঠিন প্রশ্ন করেছে। রাব্বুল আলামিন যতগুলো অন্যায় করেছি, যতগুলো অপরাধ করেছি, আমার গুনাহ যত বড় হোক না কেন, আপনার রহমত তো আমার গুনাহের থেকে অনেক বেশি। রাব্বুল আলামিন আমার গুনাহগুলো আজকে ক্ষমা করে দেন, আর জীবনে আপনার যতগুলো পাপ করেছি আর জীবনে পাপ করব না। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিলাম, আর যতগুলো সে গুনাহগুলো করেছে আমি রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। ও মুসা শোনো শোনো, এজন্য করে যেই ব্যক্তিটা সকালবেলা নিকৃষ্ট ছিল, একটু তওবা করার কারণে আমি রাব্বুল আলামিন তার গুনাহগুলো পরিবর্তন করে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি, আর তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করে নিয়েছি। এজন্য করে আমাদের গুনাহ যত বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের জিন্দেগিটাকে গুনাহমুক্ত করে দেখ, পড়ে না আমিন। না, রাব্বুল আলামিন সুন্দর হাত দিলেন, এই হাত দিয়ে আমরা ইসলামের জন্য অস্ত্র ধরতে হবে, এই পা দিয়ে ইসলামের জন্য এগিয়ে যেতে হবে। আবার রাব্বুল আলামিন সুন্দর মেধা দিলেন, এই মেধা দিয়ে একজনেরকে ডাকতে হবে, তিনি কে? আমাদেরকে অনেকে মেধা নাই, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মেধা নাই, রাব্বুল আলামিন তাদের মেধাই দেয় নাই। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের চক্ষু দেয় নাই, বাকশক্তি দেয় নাই। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে তাদের হাত নাই,
আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের পা নাই, আছে না নাই? কথা বলেন। রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দান করলেন, এরপরে তার নাফরমানি করে, আছে না নাই? কথা বলেন না কেন? তার নাফরমানি সব সময় বেশি বেশি করে কম কম করি। সকাল থেকে তারা নাফরমানি শুরু করে দেয়, সন্ধ্যা পর্যন্ত তারা নাফরমানি করতে থাকে। এই চোখ দিয়ে তারা নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। এই গাল দিয়ে তারা নাফরমানি করা যাবে না, হাত দিয়ে তারা নাফরমানি করা যাবে না, পা দিয়ে তারা নাফরমানি করা যাবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একজনকে খুশি করতে হবে, তিনি কে? কারণ কিয়ামতের ময়দানে সব কিছু আপনার জবানকে বন্ধ করবেন এবং সবকিছুর জবান খুলে দিবেন কে? কথা বলেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার হাতের জবানকে খুলে দিবেন কে? আপনার জবানটা বন্ধ করে দিবেন। আপনি হাত দিয়ে যে অপকর্মগুলো করেছেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। পা দিয়ে যে অপকর্মগুলো করেছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। চোখ দিয়ে আপনি যা অন্যায় কাজগুলো করেছেন, চোখ দিয়ে আপনার সাক্ষ্য প্রদান করবে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। ওই দিন কি আপনার সাক্ষী আর কেউ, দ্বিতীয় কেউ লাগবে নাকি? কথা বলেন। অন্য কেউ সাক্ষী না, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এজন্য করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন। নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। এজন্য করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে তোমার সুন্দর করে তোমাকে বানালাম। এত সুন্দর করে আমি রাব্বুল আলামিন ভিন্ন কোনো কিছু বানাই? আমি সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। এই আসমানটাকে কুন ফায়াকুন বলে বানালাম, এই জমিনটাকে কুন ফায়াকুন বলে বানালাম, সাগরটাকে কুন ফায়াকুন বলে বানালাম। যা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। জান্নাতটাও কুন ফায়াকুন বলে বানালাম, জাহান্নামটাও কুন ফায়াকুন বলে বানিয়েছি। ও বান্দা শোনো শোনো, আমি রাব্বুল আলামিন সব কিছু কুন ফায়াকুন বলে বানালাম। যতগুলো মাখলুকাত বানিয়েছি সবগুলো কুন ফায়াকুন বলে বানালাম। আর আমি রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে আমার নিজে হাতে করে আমি বান্দা ভালোবেসে আমার বান্দাকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার বান্দাকে শুধু কুন ফায়াকুন বলে বানাই নাই, আমার বান্দাকে আমি রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন আসলো, পিতা এবং মাতার মিলনের মাধ্যমে যখন রেহেমের মধ্যে আসলো, 40 দিন পরে আমি ওই নাফাক পানির টুকরাটাকে, ওই নাফাক পানিটাকে আমি রাব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করেছি। আবার 40 দিন আমি মেহনত করলাম। একটা ফেরেশতাকে 40 দিন মেহনত করার পর আমি রাব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে গোস্তের টুকরায় পরিণত করেছি। এরপরে 40 দিন পরে ওই গোস্তের টুকরার মধ্যে আমি হাড্ডি ঢুকালাম। ওই গোস্তের টুকরার মধ্যে একটা প্রাণ পাখি ঢুকাই দিলাম, ফুসফুস দিলাম, সেখান থেকে ফুসফুস করতে থাকে। যেখানে হাড় দিলাম, হাড়টা দুফ দুফ করতে থাকে। এরপরে আমি রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে হাতটাকে সুন্দর করে বানিয়েছি, পাওটাকে সুন্দর করে বানিয়েছি, নাসিকাটাকে সুন্দর করে বানিয়েছি, কানটাকে সুন্দর করে বানালাম, চোখটাকে সুন্দর করে বানালাম। এরপরে সুন্দর করে আমি বানাবার পরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। 9 মাস মেহনত করার পরে তোমাকে পূর্ণ একটি গঠন দিয়ে দুনিয়ার মধ্যে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একদিন দুই দিনে আমি বান্দা তোমাকে বানাই নাই। তোমার পরিকল্পনা একদিন দুই দিনের নয়, অনেক আগে থেকে তোমাকে পরিকল্পনা করেই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর কাছে আমরা দামি না কম দামি? কথা বলেন। সব থেকে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এজন্য করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে বানিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। এত সুন্দর করে আমাদেরকে বানালেন, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন।
প্রশংসা করার দরকার আছে না নাই? সব সময় প্রশংসা করতে রাজি আছেন তো সবাই? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা সবিকে বল তোমারি, প্রশংসা সবিকে বল তোমারি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে তার, যার প্রশংসা করলে দুনিয়ায় ও শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? আপনি তার প্রশংসা করলে আপনার নিয়ামতটা বাড়াবেন কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমার প্রশংসা যারা আদায় করবে আমি রাব্বুল আলামিন তাদের নিয়ামতটাকে আর বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে যারা আমার শুকরিয়া আদায় করবে আমি রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে না আমি রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কার কথা? ইন্না আযাবি লাশাদীদ। কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন আমাদের একজন, তিনি কে? এই দুনিয়ার মধ্যে অনেক নাফরমান আছে, রাব্বুল আলামিন তাদের নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন, এরপরে তা আল্লাহর নাফরমানি ছাড়া কিছুই করে না, আছে না নাই? অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর প্রশংসা কখনো আদায় করে আল্লাহকে মানে না, এমন নাস্তিক আছে না নাই? কথা বলেন। আল্লাহকে মানে না এমন নাস্তিক আছে না? অনেকেই দেখা যায় যে কোনো কিছুই বিশ্বাস করে না, বলে এমনি এমনি হয়েছে, এমন নাস্তিক আছে না নাই? কথা বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের জামানায় একজন নাস্তিক ছিল, বলে যে আমরা যা দেখি না তা কখনোই বিশ্বাস করি না। তারা বলে আল্লাহ বলে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিক বলল আল্লাহ বলে কিছু নাই। তো ওই নাস্তিককে ইমাম আবু হানিফার শাগরেদরা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমাদের একজন ইমাম আছে, তার কাছে বসলে তোমাকে আল্লাহ চিনায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। তা নাস্তিক বললেন, ঠিক আছে, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, ঠিক আছে, অমুক দিন আমরা বসবো। তো ঠিক আছে, অমুক দিন সবাই একত্রিত হলেন, সব মানুষ সব একত্রিত হয়ে আসলেন, সবাই ইমাম আবু হানিফা এবং নাস্তিকের টকশো দেখার জন্য। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইচ্ছা করে একটু 1 ঘন্টা লেট করলেন। 1 ঘন্টা লেট করার পরে নাস্তিকের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে নাস্তিক বললেন, তোমার কোনো কথার ঠিক নাই, তুমি 1 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু তুমি আসছো 1 ঘন্টা পরে, তোমার সাথে কোনো কথা নেই, তোমার কথার কোনো ঠিক নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে আমার আসতে একটু দেরি হয়েছে, কারণও আছে। কারণ কি? আমি এসে দেখলাম যে আমার নদী পারাপার হতে হয়, আপনার এখানে পৌঁছাতে হলে আমাকে নদী পথ অতিক্রম করতে হবে। তো আমি এসে দেখলাম যে ওখানে যেখানে মাঝি থাকার কথা ছিল এখানে মাঝি নাই, নৌকা থাকার কথা ছিল নৌকা নাই। তো আমি হঠাৎ করে দেখলাম, তাকিয়ে দেখলাম যে জঙ্গলের মধ্য থেকে এমনি এমনি একটা গাছ কেটে পড়ে গেল। এরপরে এমনি এমনি তক্তা হয়ে যাচ্ছে। এমনি এমনি তক্তা হওয়ার পরে সেই তক্তাগুলো সুন্দর করে ছাঁটাই হয়ে বাছাই হয়ে একের পর এক জোড়া লেগে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে দেখলাম যে নৌকা তৈরি হয়ে গেল। এরপরে ওই নৌকাটা সাঁ করে আমার এখানে আসলো। তারপরে আমি এখান থেকে সেই নৌকায় উঠে আপনার এখানে আসতে 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে। নাস্তিক বললেন, কি ব্যাপার, তোমাদের ইমাম কি গাঞ্জা খাইছে নাকি? এমনি এমনি একটা গাছ কেটে গেল, এটা কি বিশ্বাস করা সম্ভব? এমনি এমনি একটা গাছ কেটে নৌকা তক্তা হয়ে গেল, এরপরে নৌকা হয়ে গেল, এরপরে এমনি এমনি করে তার কাছে আসলো, সেখান থেকে আমার কাছে আসলো, এটা কখনো সম্ভব হতে পারে? আপনাদের ইমাম গাঞ্জা খাইছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এই তো লাইনে আসছেন, এখন আমাকে বুঝাতে আপনার জন্য সহজ হয়ে যাবে।